বিএনপিকে সহজেই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে বিএনপি বারবার উঠে দাঁড়িয়েছে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত। রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, নানা নির্যাতনের শিকার হয়েও তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের আশার বাতিঘরে পরিণত হয়েছেন। তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই। তার মা যেমন মাথা নত করেননি, তিনিও তেমনি মাথা নত করেন। সেইখানে তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ। মির্জা ফখরুল অভিযোগ করেন, ইতিবাচক রাজনীতির ধারক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে টার্গেট করে অপপ্রচার হচ্ছে। বিএনপি সাইবার অপরাধের শিকার হচ্ছে বলেও দাবি করেন দলটির মহাসচিব। একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি, সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি ধ্বংসস্তূপ থেকে বারবার উঠে দাঁড়িয়েছে। চক্রান্তকারীদের মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সাইবার জগতেও দলের নেতাকর্মীদের তৎপর হওয়ার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। এবং আমাদের ভবিষ্যৎকে আমরা নিই। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।